কিডনি নষ্ট হয়ে গেলে কিডনির রোগীকে 2-3 দিন পর পর ডায়ালাইসিস করা লাগে। আর এই ডায়ালাইসিসের খরচ বহন করতে গিয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে যায়। আচ্ছা, এই আর্টিফিশিয়াল কিডনি বা ডায়ালাইসিস করা মেশিন এটা তো আবিষ্কার হয়েছে মাত্র 80 বছর আগে। এর আগে যদি কারো কিডনি নষ্ট হয়ে যেত, সেই মানুষগুলো কিভাবে ডায়ালাইসিস করতো? 4000 বছরের পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসায় কি এর কোনো সমাধান ছিল? উত্তর হ্যাঁ, অবশ্যই ছিল। আর সেভাবেই মানুষ চিকিৎসা করত। সেই পদ্ধতিটা কি, আজকে আমি সেটাই বলে দেব আপনাদেরকে। 1 ফোঁটা প্রস্রাব আর 1 ফোঁটা ঘাম নিয়ে যদি পরীক্ষা করা হয়, তো প্রস্রাবের ভিতরেও ইউরিক অ্যাসিড, এরপরে আপনার ইউরিয়া, ইলেকট্রোলাইটস, এই যে উপাদানগুলো পাওয়া যায়, ঘামের ভিতরেই সেই একই উপাদানগুলোই পাওয়া যায়। আমাদের কিডনি মূলত 2টা। এই কিডনি আমাদের রক্তকে শোধন করে, আর রক্তের ভিতরে যে টক্সিনটা আছে সেটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তৃতীয় আর একটা কিডনি আছে, গোপন কিডনি, সেটা হচ্ছে আমাদের স্কিনে ঘামের মাধ্যমেও শরীরের টক্সিনগুলো বের হয়। তো যাদের 2টা কিডনি নষ্ট হয়ে যায়, তারা এই তৃতীয় কিডনিটাকে কাজে লাগিয়ে শরীরের টক্সিনগুলোকে বের করে দিতে পারেন। এজন্য কি করতে হবে? একটা বাথটবে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি নিতে হবে। নিয়ে রুগীকে গলা পর্যন্ত ওই পানিতে 2 ঘন্টা বসিয়ে রাখতে হবে। যদি 2 ঘন্টা এরকম বসিয়ে রাখেন, তাহলে কি হবে? উপরের অ্যাটমসফিয়ারের চাপ প্লাস পানির চাপ প্লাস তাপ, এই 3টা মিলে যখন ওই রুগীর শরীরে কাজ করবে, তখন রুগীর শরীরের যে টক্সিনগুলো আছে ওটা বের হইতে থাকবে। 2 ঘন্টা পরে যখন রুগীকে উঠানোর পরে রুগীকে ওজন করবেন, তখন দেখবেন যে রুগীর ওজন প্রায় 500 গ্রাম থেকে 1 কেজি বা 1.5 কেজি কমে গেছে। যে ওজনটা কমে গেছে ওইটাই হচ্ছে ওই রোগীর শরীরের ভিতরে থাকা টক্সিন। তো ডায়ালাইসিস করে যে টক্সিনটা বের করা হতো, সেই টক্সিনটাই অলরেডি এই সিস্টেমে বের হয়ে চলে গেল। তবে ডায়ালাইসিস করলে রুগীর কিডনি কখনো ভালো হয় না। এই সিস্টেমে রুগীর কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে তার প্রস্রাবের পরিমাণ বেড়ে গেছে, ক্রিয়েটিনাইনের পরিমাণ কমে গেছে, এবং একটা পর্যায়ে গিয়ে তার কিডনি ভালো হয়ে গেছে। কিভাবে ভালো হয়ে যায়? যখন একটা মানুষ এইভাবে গরম পানির ভিতরে কন্টিনিউ থাকতে থাকে, দেখা যায় তার শরীরের ইমিউনিটি সিস্টেম যেটা আছে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর এটার মাধ্যমেই কিডনি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো এছাড়াও কিছু খাবার দাবার নিয়মকানুন মেনটেন করতে হয়। তবে এটাই হচ্ছে আয়ুর্বেদ বিদ্যার সেই নিয়মটা, যে নিয়মে ডায়ালাইসিস মেশিন আবিষ্কার হওয়ার আগে মানুষ কিডনি রোগীকে ডায়ালাইসিস করাতো। তো আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে গরিব দুস্থ কিডনি রোগীরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।